অবস্থান যত ছোটই হোক তারা কোথাও হারিয়ে যায় না, সম্পর্কের শেষ পর্যন্ত তারাই থেকে যায়। এই সমাজে ভালো থাকতে হলে মিথ্যা অভিনয় করতে হয়। যদি তুমি অভিনয় করতে না পারো তাহলে দুনিয়া তোমার জন্য কঠিন। দায়িত্ব শব্দটা এমন একটা শব্দ, বয়সের সাথে সাথে জীবনের একটা অংশ হয়ে যায়। বয়স যত বাড়বে দায়িত্ব ঠিক সমানভাবে ততটাই বাড়তে থাকবে। আপনার ইতিবাচক চিন্তা ভাবনাই আপনার ইতিবাচক পরিবর্তন আনবে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে আপন লোকেরা কেমন। এক জনমে শরীর চেনা যায়, মানুষ চিনতে 7 জনম লাগে। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। কষ্ট পাওয়া মানুষগুলা আমার মতো সবসময় একা থাকে, কারণ তারা যদি মানুষের সঙ্গে চলে, মানুষের কাছে প্রকাশ করে, তারা শুধু হাসি ঠাট্টা করবে। তা কখনো ধোঁকা দেয় না। ধোঁকা দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি রাস্তা দেখিয়েছিলেন। জীবনে আগত প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কারো সরলতা সুযোগ নিয়ে কাউকে ধোঁকা দিতে হয় না। সম্পদ কখনো সুখ দিতে পারে না, সুখ আসে মনের শান্তি থেকে। অভাব আর অভিযোগ অন্যের কাছে না বলাই ভালো। সম্মান আর ভয় কোনোদিন এক হতে পারে না। মানুষের স্থানে সম্মানকে জয় করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। ভদ্রতার খাতিলে তোমার চুপ করে থাকাটা অনেক মানুষ দুর্বলতা মনে করে। পরিজনে গর্জে উঠতে হয়। নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের সুখকে যে মন প্রাণ দিয়ে গুরুত্ব দেয়, সে সত্যি নিঃস্বার্থ মানুষ। ক্ষমা চাইলেই সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলা সহজে ভোলা যায় না। অভিমানে মানুষ কখনো হারায় না, মানুষ হারায় তীব্র অবহেলায়। তারা পদে পদে মানুষকে ঠগায়, তারাও ঠকবে, শুধু সময়ের অপেক্ষা। যতটুকি করবে সে ততটুকি ফিরে পাবে। যদি কাউকে মন থেকে বেশি ভালোবেসে ফেলেন, যোগাযোগ বন্ধ করেন, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার পরিজন ছিলেন না প্রিয়জন ছিলেন। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কেউ কষ্টের ভাগ নিতে পারে না। শিশুগুলোকে কেউ ধনী হতে শিখাবেন না, তাদেরকে বড় হতে শিখান, কারণ সে বড় হয়ে কোনো মূল্যবান সম্পদ না খুঁজে, যেন শান্তি খুঁজে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী সে নিজেই। ইচ্ছা করে যে শিকাল বেঁধেছি পায়, শিকাল কি চাইলেই ছাড়ানো যায়? আজ আমি ফরাজি লিটন, নিরুপায়। জীবনে দুজন মানুষকে কোনোদিন ভোলা যায় না। যে হাজারো কষ্টের মাঝেও তোমার ভালো চায়, সে তোমার বাবা। যে হাজারো কষ্টের মাঝেও পিছন থেকে গাইড দেয়, সে তোমার মা। আগে অনেক ঘনিষ্ঠ ছিল, এমন অনেকের সাথেই কথা হয় না দীর্ঘদিন। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না, কারণ জীবন যুদ্ধের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ করে, তাহলে তুমি হাসতে শিখো আমার মতো করে। তার কাছে যত বেশি আশা করবে, সে ঠিক তত বেশিই তোমাকে নিরাশ করবে। স্বপ্ন মানুষকে বাঁচতে শিখায়, আর বাস্তবতা মানুষকে কাঁদতে শিখায়। কি অদ্ভুত জীবন আমাদের। মানুষ আসার সময় কেঁদে চিৎকার মেরে দুনিয়ায় আসে, আর যাওয়ার সময় নীরব হয়ে চলে যায়। দুনিয়ায় যতদিন থাকে দুনিয়া নিয়ে গর্ব করে চিন্তা করে যায়। প্রথম প্রেম শিখায় ভালোবাসা কি, আর শেষ প্রেম শিখায় জীবনটা কি। কোনো মেয়ের কাছ থেকে যদি ভালোবাসা বের করতে চান, তাহলে সেই মেয়ের বান্ধবীর কাছে তার প্রশংসা শুরু করুন। কেউ তোমার রাগের দাম দেয় না, তখন বুঝে নিও তার কাছে তোমার ভালোবাসা ফুরিয়ে গেছে, তার কাছে তুমি বিরক্তকার হয়ে গেছো। কখনো তর্ক করে জিততে যায়েন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। মনে কষ্ট থাকলেও আমার মতো করে মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। কি অদ্ভুত, তাই না? মানুষ কষ্ট পায় তার প্রিয় মানুষের কাছে। ব্যথাগুলা সব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের করে বলবো যাকে, পরে আঘাত করবে সে। জীবন হচ্ছে কিছু আঁকা বাঁকা পথের মতো, কখন কোথায় যায় বেঁকে যায় তা কেউ বলতে পারে না। ভালো সঙ্গ, ভালো উপদেশ জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। যে আমার মতন একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খোঁজে না দ্বিতীয়বার। যিনি রাতের পর সকাল দেন, তিনি কষ্টের পর সুখও দিবেন। প্রথম সম্পর্ক ভাঙার পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ দেওয়া উচিত। ফরাজি লিটনের মতন এতটা দুঃখের কষ্টে পাথর হয়েন না যে মানুষ দেখলেই ভয় হয়।